हेलो दोस्तों, नमस्कार, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ মাসুদ কামাল চ্যানেলের একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এই মাসুদ কামাল হচ্ছে বাংলাদেশের একজন সাংবাদিক। তার একটা ভিডিও নিয়ে আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। আর ভিডিওর টাইটেল হচ্ছে সরকার কি হাসিনাকে ফেরত আনতে চায়? মাসুদ কামাল কথা। চ্যানেলের নাম হচ্ছে কথা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ 17 নভেম্বর, আগামীকাল 18 নভেম্বর। তো 18 নভেম্বরের কথা উল্লেখ করলাম কেন, এই দিনটা নিয়ে কেন আলোচনা হতে পারে সেই বিষয়টি আপনাদের আজকে আমি বলবো। 18 নভেম্বর হচ্ছে সেই দিন, যে দিনটার মধ্যে শেখ হাসিনা সহ 45 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল, সেই জারি করে সরকারের কাছে এবং সংশ্লিষ্ট বিভাগগুলির কাছে বলা হয়েছিল যে এই দিনে 18 তারিখের মধ্যে, 18 নভেম্বরের মধ্যে আদালতে হাজির করতে হবে, মানে ট্রাইব্যুনালের সামনে হাজির করতে হবে। কারণ তাদের বিরুদ্ধে মামলা আছে, তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, সেই অভিযোগগুলো বিচার হতে শুরু হবে। এই জন্য তাদেরকে এই আদালতের সামনে হাজির করতে বলা হয়েছিল, যেন তারা নিজেরা বুঝতে পারে তাদের বিরুদ্ধে কি অভিযোগ এবং কোন অভিযোগের কি জবাব তারা দেবে। এগুলোর জন্য আদালত তো গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, আদালত তাদের হাজির করতে বলেছে, কিন্তু যাদেরকে বলেছে তারা কি ব্যবস্থা নিয়েছে? তারা কি শেখ হাসিনাকে হাজির করতে পারবে 18 তারিখের মধ্যে? মানে আজকে দিনটা শেষ হওয়ার পরে পারবে যে না, এটা তো আপনিও বুঝেন, আমিও বুঝি। কেন পারবে না? তারও চেয়ে বড় প্রশ্ন, তারা কি শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে 18 নভেম্বরের মধ্যে হাজির করার জন্য প্রাণান্তকর কোনো চেষ্টা করেছে? সে ধরনের কোনো চেষ্টা কি আপনারা দেখেছেন? আসেন ওনাদের চেষ্টাগুলি আমরা একটু বোঝার চেষ্টা করি। তার আগে গতকালে একটা ঘটনা বলি। সেই ঘটনাটা হলো, গতকালে ঢাকার একটা 5 স্টার হোটেলে একটা আলোচনা সভা হচ্ছিল। ভারত এবং বাংলাদেশে অনেক লোকজন সেখানে উপস্থিত ছিলেন। আসলে ভারত বাংলাদেশের যে রিলেশন, মানে সম্পর্ক, এই সম্পর্কটা নিয়ে আলোচনার জন্যই এই অনুষ্ঠানটার আয়োজন করেছিল সিজিএস, সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। এরা আয়োজন করেছিল। এটার অনুষ্ঠানটার শিরোনাম ছিল ব্রিজিং ডিভাইডস, নেভিগেটিং দ্য কমপ্লেক্সিটিস অফ ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনস। মানে মোদ্দা কথায় বাংলাদেশ ভারতের সম্পর্কের ক্ষেত্রে যে জটিলতাগুলো আছে সেগুলো কিভাবে নিরসন করা যায়, এই নিয়ে আলোচনা। ভারতের কিছু এক্সপার্ট ছিল, বাংলাদেশের কিছু এক্সপার্ট ছিল, নানা প্রসঙ্গ নিয়ে বিভিন্নভাবে তারা আলোচনা করেছে। এই আলোচনার এক পর্যায়ে বাংলাদেশের একজন বক্তার পক্ষ থেকে একটা প্রশ্ন উঠানো হয়েছিল যে শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে কিনা, অথবা শেখ হাসিনাকে ভারত কিভাবে আশ্রয় দিয়ে রেখেছে। এটি প্রশ্ন, যে কবে ফেরত পাবো আমরা তাকে, ভারত ফেরত দেবে কিনা। এই প্রশ্নের এক কথায় একটা জবাব দিয়েছে ভারতীয় বিশেষজ্ঞরা, এক্সপার্ট বলেছে যে বন্দি বিনিময় চুক্তির আওতায় বাংলাদেশ যে কোনো সময় শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে। কিন্তু বাংলাদেশ কি সেটা চেয়েছে? এখনো চাইনি। এখন যদি আপনি চান, তারপরে না এটা নিয়ে আলোচনা হবে। আপনি একজনের কাছে কিছু একটা জিনিস চাচ্ছেন, সে দেবে কি দেবে না, আলোচনাটা কখন উঠবে? যখন আপনি চাইবেন। তারপরে আপনারা কি চেয়েছেন? আমাদের এই সরকার কি এখনো পর্যন্ত ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে? এই যে ভারতের বিশেষজ্ঞ যে প্রশ্নটা উত্তরটা দিল, এই উত্তরগুলোর জবাব কি আমাদেরকে দিতে পেরেছে? পারেনি। এই কারণে আমাদের সরকার তো এখনো পর্যন্ত ভারতের কাছে বলেইনি যে শেখ হাসিনাকে আপনারা ফেরত দেন।
দেখুন, বন্দি প্রত্যর্পণ একটা চুক্তি আমাদের সঙ্গে ভারতের হয়েছে 2013 সালে। সেই চুক্তিটা আবার রিভাইজ হয়েছে, নতুন করে আরো কিছু চেঞ্জ করে আরো শক্তিশালী করা হয়েছে 2016 সালে। চুক্তিটা এমন যে আমাদের কোনো অপরাধী যদি ভারতে থাকে, তাকে যদি বিচারের প্রয়োজনে আমাদের দরকার হয়, অথবা তাকে যদি কোনো সাজা দেওয়া হয়, সেই সাজা তার উপরে প্রয়োগ করার জন্য যদি তাকে আমাদের দরকার হয়, তাহলে আমরা ভারতের কাছে চাইতে পারবো যে তাকে আমাদের কাছে ফেরত দেবো। একই জিনিস ভারতও পারবে। আমরা কিন্তু এভাবে ভারত থেকে অনেক লোককে দেশে নিয়ে এসেছি, এনে বিচারের আওতায় রেখেছি। আপনাদের মনে আছে নারায়ণগঞ্জের 7 মার্ডার কেস, ওখানে কমিশনার নূর হোসেন ছিল, তাকে কিন্তু আমরা ভারত থেকে এভাবে নিয়ে এসেছি। আমাদের এখান থেকে উলফার লিডারদেরকে ভারত এভাবে নিয়ে গেছে। কিন্তু কাজে এই চুক্তিটা আমাদের দুই দেশের মধ্যে আছে, চুক্তিটা এখনো বলবৎ আছে। যতদিন এই চুক্তিটা বলবৎ আছে, আমরা তো ভারতের কাছে চাইতে পারি যে আমাদের একজন অপরাধী অথবা আমাদের একজন মামলার আসামি তোমার দেশে আছে, তাকে আমাদের আদালতের সম্মুখে হাজির করতে হবে, তোমরা তাকে ফেরত দাও। চাওয়ার পর ভারত কি বলে না বলে তার উপর তো আমার প্রতিক্রিয়া। কিন্তু আমার সরকার এখন পর্যন্ত সেরকম কিছু চাচ্ছে না। কেন? সরকার একটা কাজ করে, সরকার মানে কি, এই ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর উনি বলেছেন যে আমরা শেখ হাসিনাকে আনার জন্য ইন্টারপোলকে জানিয়েছি এবং ইন্টারপোলকে বলেছি তাদের যে রেড কর্নার নোটিশ আছে সেখানে যেন শেখ হাসিনা যেন তারা একটা নোটিশ জারি করে, রেড অ্যালার্ট যেটাকে বলি আমরা, রেড অ্যালার্ট জারি করতে বলেছি আমরা। আচ্ছা, এখন আমরা একটু বোঝার চেষ্টা করি ইন্টারপোলের রেড অ্যালার্ট জিনিসটা কি। এটার মাধ্যমে কি শেখ হাসিনাকে আমরা আনতে পারবো দেশে? রেড অ্যালার্টটাকে শোনাবে ভাই, একটা আন্তর্জাতিক ইন্টারপোল যেটা আছে, ইন্টারপোল একটা আন্তর্জাতিক সংস্থা, তাদেরকে আমরা জানাবো যে এই লোকটাকে আছে, আপনাদের একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মধ্যে এটা বলা হয় রেড কর্নার নোটিশ জারি করা, কি সেখানে এই নামটা আপনার ঢোকান। দেখেন, ইন্টারপোলের কাছে সারা দুনিয়া এখন পর্যন্ত কতজন লোকের নামে রেড অ্যালার্ট জারি করার কথা বলা হয়েছে আপনারা ধারণা করতে পারেন? 666 জনের নামে সারা দুনিয়ায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলে, তারা এটা প্রকাশ করেছে। তার মধ্যে ভারতেরই আছে 209 জন, আর আমাদের বাংলাদেশের আছে এখন পর্যন্ত 64 জন। এই 64 জনের মধ্যে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিও আছে, তাকে এই ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড দিয়েছিল 71 মানবতা বিরোধী অপরাধের দায়ে। তাকে আমরা আনতে পেরেছি? এখনো কিন্তু পারিনি। আচ্ছা, ঠিক আছে। আসলে রেড অ্যালার্ট জিনিসটা কি সেটা আরেকটু বলি। রেড অ্যালার্টের অর্থ হলো যে অমুক লোক, তাকে আমাদের দরকার, তার বিরুদ্ধে মামলা আছে, ওয়ারেন্ট আছে, অথবা সে আসামি, তার বিরুদ্ধে রায় আছে, সেটা বাস্তবায়নের জন্য আপনারা ওই লোকটাকে আমাদেরকে খুঁজে পাঠান। এই প্রথমত খুঁজবে লোকটা কোথায় আছে, খুঁজে তারা পাঠাবে আমাদেরকে। তো হাসিনাকে খোঁজার কি আছে? আচ্ছা, আমি রেড অ্যালার্টের আরেকটা ঘটনা যেটা বলতে নিয়েছিলাম সেটা একটু বলেই নিই। আপনারা কি জানেন বিএনপি যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ওনার বিরুদ্ধে কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছিল। কি জারি করেছিল? হাসিনা সরকার জারি করেছিল যে তারেক রহমান 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি, দণ্ডপ্রাপ্ত আসামি, অতএব তার দণ্ড বাস্তবায়নের জন্য তাকে দেশে আনা দরকার। এই মর্মে তারা এই ইন্টারপোলকে বলেছিল রেড অ্যালার্ট জারি করার জন্য। সেটা 2015 সালের কথা। জারি করার পর তারপরে তারেক রহমানের যারা আইনজীবী আছে তারা এটা নিয়ে লড়াই করেছে যে ওনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা যেতে পারে না। এটা নিয়ে শুনানি হয়েছে, ইন্টারপোলের শুনানি হয়েছে, এবং ইন্টারপোলের শুনানি শুরু হওয়ার পর এটা 2016 সালের 14 মার্চ ইন্টারপোল এই রেড অ্যালার্টটা প্রত্যাহার করে নিয়েছে। ওই জন্য তারেক রহমানের বিরুদ্ধে রেড অ্যালার্ট প্রত্যাহার করে নেওয়া হলো। এটা রেড অ্যালার্ট হিসাবে থাকতে পারে না। তো যে জিনিসটা ইন্টারপোল প্রত্যাহার করে নিয়েছে, এখন শেখ হাসিনাটাকে প্রত্যাহার হতে পারে না, এটা হতে পারে। তারেক রহমানকে তো হাসিনা গভর্নমেন্ট মানে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি হিসেবে অবহিত করেছিল, বাংলাদেশের আদালতে বিচার হয়েছিল। শেখ হাসিনার বিরুদ্ধে বিচার এখনো হয়নি, বিচার শুরুই হয়নি। তো এটা তো ইন্টারপোলের কাছে আরো কম গুরুত্বপূর্ণ হবে। তাহলে কি হবে? এখন শেখ হাসিনার পক্ষে কেউ না কেউ যে সেটা মামলা করবে, শুনানি হবে, রেড অ্যালার্ট প্রত্যাহার হয়ে যাবে। এই কাজ হতে হতে 3 বছর 2 বছর লেগে যাবে। তাহলে এই সরকার কি আসলে শেখ হাসিনাকে দেশে ফেরানোর ব্যাপারে আন্তরিক?
আর ওটা কি করবে, তারা খুঁজে দেখবে কোন দেশে আছে। এটা তো খুঁজাখুঁজির কোনো দরকার নাই। ভারত তো একদিনের জন্য অস্বীকার করে নাই যে শেখ হাসিনা তাদের এখানে আছে। শেখ হাসিনা 5ই আগস্ট এই দেশ ছেড়ে চলে গেল। 6ই আগস্ট মানে পরের দিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর উনি ভারতের লোকসভায় এবং রাজ্যসভায় উভয় সভায় বিবৃতি দিয়ে জানালেন যে স্বল্পকালীন একটা নোটিশে শেখ হাসিনা ভারতে এসেছে। তারপর শেখ হাসিনা যে ভারতে আছে এটা তো ভারত সরকার অফিসিয়ালি বাংলাদেশকেও জানিয়েছে। তাহলে তিনি কোথায় আছেন এটা খোঁজার জন্য ইন্টারপোলের শরণাপন্ন হওয়ার কি যুক্তি আছে ভাই? ভারতকে বললেই হয় আমার একটা লোক তোমার কাছে আছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে, তাকে আমাদের দরকার, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় আমরা তাকে ফেরত চাই। বলে দেখেন আপনি বিষয়টা পেতে একটু উদাহরণ দিয়ে বুঝাই। ধরা যাক আপনার একটা জিনিস আপনার বাড়ির পশ্চিমের ঘরে রয়েছে, আপনি জানেন, আপনি তারপরে বিদেশি একজন লোককে এনে অথবা আরো গুরুত্বপূর্ণ একজন লোককে দায়িত্ব দিলেন, দিয়ে বললেন যে ভাই দেখেন তো জিনিসটা কোথায় হারিয়ে গেল। উনি কি করবেন? উনি সবগুলি ঘরের লোক পাঠাবেন, এত দেখো খুঁজে দেখো। তো আপনি উত্তর দক্ষিণ পূর্ব সমস্ত ঘরে খুঁজে একসময় যে পশ্চিমের ঘরে উনি জানতে পারবেন। জানতে পারলে কেউ না আনতে পারবেন, কারণ ওই ঘরে একজন মালিক আছে, সে তো বলবে আমার ঘর থেকে জিনিস আমি নিতে দেবো না। তখন সে কি করবে? সে খুঁজে বের করলো, আনতে কি পারবে? আনতে হলে তো ওই ঘরের মালিককে বলতে হবে আপনার ঘরে আমার জিনিসটা আছে দিয়ে দেন। তাহলে আপনার কেন একজন ইন্টারপোলকে নিয়োগ করছেন যেটা আপনি জানেন কোথায় আছে? ওখানে বললেই তো হয় ভাই হাসিনা দিয়ে দেন, এই মহিলা এতগুলি খুনের আসামি, তাকে আমরা বিচার করতে চাই। তো তাকে না বলে এদিক ওদিক ছোটাছুটি কেন করছেন? এই নাটকটা কেন করছে এই সরকার? আমি বুঝি না, আমার কাছে এটা ক্লিয়ার না। আমার একটা জিনিস মনে হয় এটা এমনও হতে পারে। এমনটা কি হতে পারে? ওনারা বোধহয় আসলে হাসিনাকে আনতেই চান না। ওনারা মানুষকে বোঝাচ্ছেন যে আমরা আনার চেষ্টা করছি, আনতে তো একটু সময় লাগবে। দেখেন না ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করতে বলেছি, যেটার ফল হবে একটা অশ্বডিম্ব, ঘোড়ার ডিম, কোনো ফল আসবে না এখান থেকে। এটা আমার চেয়ে ওনারা আরো ভালো জানেন, সবাই জানেন, এটার মধ্যে নতুন কিছু নাই। ইন্টারপোলের ওয়েবসাইটে গেলে আপনিও তার রেড অ্যালার্ট দেখতে পারবেন। তাহলে কেন এই নাটকের কি প্রয়োজন? প্রিয় দর্শক, আমরা শেখ হাসিনাকে ফেরত চাই, তাকে বিচারের মুখোমুখি করতে চাই। সে যা যা অপরাধ করেছে প্রত্যেকটা অপরাধের বিচার করতে হবে। আমরা শেখ হাসিনাকে ফেরত আনা নিয়ে নাটক চাই না। সরকারকে অনুরোধ করছি, প্লিজ নাটক করবেন না, এই দেশের মানুষকে মূর্খ মনে করবেন না। তারা বোঝে কোনটা নাটক আর কোনটা প্রকৃতভাবে একটা আন্তরিক প্রচেষ্টা। প্রিয় দর্শক, এখন এই পর্যন্ত। দোস্ত, ভিডিওটি এখানে শেষ হয়েছে। দেখতে পেলাম ভিডিওর মধ্যে অনেক ধরনের যুক্তি তর্ক ছিল। তারপর হাসিনাকে কি সরকার সত্যি ফেরত আনতে চায়? প্রথমত আসামের যে উলফা বিচ্ছিন্নবাদী গোষ্ঠী, মাসুদ কামাল সাহেব, প্রথমত আপনার যে বিবেক বুদ্ধি লোপ পেয়েছে তার পরিচয় আমরা পেয়েছি। কেননা ভারতের আসাম এবং অন্যান্য যে রাজ্যের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী রয়েছে, তারা ভারতের সন্ত্রাসী। বাংলাদেশের আপনি যে একজন খুনের কথা বললেন, একজন খুনের আসামি, তাদের সাথে শেখ হাসিনাকে গুলিয়ে ফেলেছেন। যেমন বাংলাদেশের যে সন্ত্রাস, ছাত্র সন্ত্রাস
বা বর্তমান সময় যারা যে উপদেষ্টা হয়ে আছে তারা যেমন মুজিব শেখ মুজিবুর রহমান আর শেখ হাসিনাকে এক চোখে দেখছেন, এক মনে করছেন, সেরকমই একটা ব্যাপার। আসামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আর বাংলাদেশের খুনি আসামি আর শেখ হাসিনা একটা বিষয় নয়। শেখ হাসিনাকে ভারত কখনোই ফেরত দেবে না। আপনাদের মনের আশা কখনোই পূর্ণ হবে না। আপনারা চাইছেন যে এখান থেকে শেখ হাসিনাকে নিয়ে উল্টাপাল্টা বিচার করে তাকে ফাঁসি দিয়ে মেরে ফেলার যে চেষ্টা চলছে সেটা আমরা অবশ্যই বুঝি। আর আপনারা তো যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে একদম শেখ হাসিনা অপরাধী, বিচার হয়ে গেছে, খুনের আসামি করে আপনারা চিল্লাচ্ছেন। প্রমাণ আছে? প্রমাণ আছে আপনাদের কাছে যে আপনারা এই শেখ হাসিনার অপরাধ সঠিক? ইন্টারপোলের ক্ষমতা নেই ভারত থেকে শেখ হাসিনাকে নিয়ে যায়। মাসুদ কামাল সাহেব, শেখ হাসিনার নামে আপনারা যেভাবে গণহারে মামলা দিয়েছেন সেটা আমরা দেখেছি। সবকটা মামলার কথা আমরা জানি, অত সহজ নয়। গণহারে মামলা দিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর আপনারা গণহারে মামলা দিয়ে যাচ্ছেন, সেটাকে আমরা দেখছি না? অবশ্যই দেখেছি। না, কোনো মতেই আপনারা এটা করতে পারেন না। 5 আগস্টের পর যা যা ঘটেছে বাংলাদেশে, যা যা হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর, সবই আমরা জানি, সবই আমরা দেখেছি। মানুষকে আপনারা পিটিয়ে মারছেন, মানুষকে আপনারা গণহারে হত্যা করছেন। এই ছাত্র আন্দোলনের মধ্যে জামাত শিবিরের সন্ত্রাসীরা পুলিশের পোশাক পরে যেভাবে ছাত্রছাত্রীদের উপর, সাধারণ মানুষের উপর যেভাবে গুলি চালিয়েছে সেটা বুঝতে আমাদের বাকি নেই। আর বদনাম হয়েছে শেখ হাসিনা আর পুলিশ। মাসুদ কামাল সাহেব, বিচার বিমর্শ করে দেখবেন আপনারা যার বিরোধিতা করছেন সেটা কি আদৌ ঠিক হচ্ছে? আমার তো মনে হয় না। ভারত সরকার যদি মনে করে মাসুদ কামাল সাহেব, আমরা জানি বাংলাদেশে শেখ হাসিনার জীবনের আশঙ্কা রয়েছে, জীবন নাশের আশঙ্কা রয়েছে। তার কারণ আপনারা ওখানে গণহারে যেভাবে মামলা দিয়ে রেখেছেন তাকে উল্টাপাল্টা বিচার করে। আর এখন বিচার বিভাগে যারাই বসে আছে তারা তো আপনাদেরই লোক বসে আছে, আপনাদের পছন্দের লোক বসে আছে। যে আপনারা চান যে শেখ হাসিনার যাতে ফাঁসি হয়, আপনারা চাইছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। আপনারা যেভাবে মুজিবের ছবি সরিয়ে দিয়েছেন বঙ্গভবন থেকে, সেটা কি ঠিক হচ্ছে? ঠিক হচ্ছে না। শেখ মুজিবুর রহমান আর শেখ হাসিনা একটা বিষয় নয়। আসামের উলফা, বাংলাদেশের কে খুনি আর শেখ হাসিনা
একটা বিষয় নয়, অনেকটা ডিফারেন্স। ঠিক আছে, ভারত থেকে নিতে গেলে প্রথমে ভারতের কাছে লিখিত জবাব দিতে হবে যে শেখ হাসিনার কোনো ক্ষতি হবে না, ইনফ্যাক্ট তাকে জেলেও ভরতে পারবেন না। বুঝতে পারছেন কথাটা? আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো রাজনীতি হতে পারে না, আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না, এটাও আপনারা মাথায় রাখবেন। মনে আপনাদের যা কিছু আসছে তাই করতে পারেন না। তো একটা কথাই যে আপনারা চিল্লাচ্ছেন, শেখ হাসিনাকে কি সরকার ফেরত আনতে চাই? দেখেন দেখেন আপনারা আগে ভারতের কাছে চেয়ে দেখেন ভারত কি জবাবটা দেয়। বন্ধুরা, আপনাদের কি মতামত আজকের এই রিয়াকশন ভিডিও সম্পর্কে সেটা কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান, আমি চেষ্টা করবো সেই সব ভিডিও নিয়ে আসার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।